ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার ৮ নং কুঠি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের উদ্যোগে ৪ নং ওয়ার্ড লেশিয়ারা দারুস সুন্নাহ দাখিল মাদ্রাসার মাঠে এক বিশাল ইফতার ও মাহফিলের আয়োজন করা হয়। উক্ত ইফতার ও মাহফিলে সভাপতিত্ব করেন কুঠি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের আমির জননেতা হেলাল উদ্দিন সাহেব। উক্ত মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বাংলাদেশ জামাত ইসলামের আমির অধ্যক্ষ মোবারক হোসেন আকন্দ। উক্ত ইফতার ও মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকেন কসবা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের আমির অধ্যক্ষ ফরিদউদ্দিন স্যার এবং কসবা উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি শিবলী নুমানী। এবং উক্ত ইফতার ও মাহফিলটির সঞ্চালনায় থাকেন ৮ নং কুঠি ইউনিয়ন বাংলাদেশ জামাত ইসলামের সেক্রেটারি জননেতা এবং কুঠি ইউনিয়নের আগামী দিনের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব কবির আহমেদ সাহেব। এ সময় কবির আহমেদ বলেন, 2009 সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর 2024 সাল পর্যন্ত যত কটা রোজা গিয়েছে আমাদের মাঝে, সেই রোজাগুলিতে সেহরি এবং ইফতারিতে কোনো কারেন্ট পেয়েছিলেন আপনারা? আমি আপনাদের কাছে প্রশ্ন রাখতে চাই, সেই সময় কি বিদ্যুৎ ছিল? বিদ্যুৎ যদি না থেকে থাকে তাহলে আপনারা চিন্তা করে দেখুন, মুসলিম দেশে 92% মুসলিম সমাজে যারা কর্তৃত্বে ছিল, নেতৃত্বে ছিল, তারা বাম গেসা ভারতের প্ররোচনায় আমাদের তৌহিদ জনতাকে তারা কষ্ট দিয়েছে। এবং আমি আরো বলতে চাই, কুরবানির ঈদ আসলে আমাদের গুছগুলি যেন পচে যায়। আমাদের 3 দিন 2 দিন কারেন্ট ছিল না, এবং প্রত্যেকে বাইরা কুরবানির ঈদের আগের দিন আমরা টেনশন করতাম যে আগামী দিন যে ঈদ আসছে এই ঈদে কারেন্ট থাকবে কিনা। তাহলে বোঝা যাচ্ছে আওয়ামী লীগ সরকারেও মুসলমান ছিলেন, কিন্তু তারা ছিলেন কুণ্ঠাসা, বাম এবং রামদারা। অতএব আগামী দিনগুলিতে বাংলাদেশ জামাত ইসলামীকে ইউনিয়ন পরিষদ থেকে পার্লামেন্ট পর্যন্ত ক্ষমতায়ন করার জন্য সকল স্তরে বাংলাদেশ জামাত ইসলামীর নেতৃবৃন্দকে আপনাদের মহামূল্যবান ভোট উপহার দিয়ে তাদেরকে জয়যুক্ত করে পার্লামেন্টে মুসলমানদের তথা ইনসাফবান ব্যক্তিদেরকে ক্ষমতায়ন করার জন্য আমি আহ্বান করছি। প্রিয় উপস্থিতি, আগামী দিনগুলিতে বাংলাদেশ জামাত ইসলামীকে নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা, মিথ্যাচারিতা করে যাওয়ার সুযোগ আসবে এবং তারা করবে। সেইগুলিতে আপনারা কান দিবেন না। আপনাদের হাতের কাছে, আপনাদের চোখের সামনে জামাত ইসলামীর নেতৃবৃন্দ হাজির আছে। আপনারা তাদের সাথে পরামর্শ করবেন, তাদের সাথে কথা বলবেন। যেই প্রপাগান্ডাগুলি করবে সেই প্রপাগান্ডাগুলির সাথে জামাতের ন্যূনতম সম্পৃক্ত আছে কিনা আপনারা দেখে নেবেন। এবং আমরা আগামী দিনগুলিতে বাংলাদেশে একটি ইনসাফপূর্ণ সমাজ কায়েম করতে চাই, যেই সমাজে মানুষের খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা এবং চিকিৎসার নিশ্চয়তা করা হবে। অভাবীরা ঘরে ঘরে কেঁদে কেঁদে দৌড়াতে হবে না। নেতৃত্বশালী ব্যক্তিরা অভাবীদের কাছে যাবে। ঋণগ্রস্ত হয়ে তারা আত্মহত্যার পথ বেছে নিতে হবে না। যাকাত ব্যবস্থার মাধ্যমে ঋণগ্রস্ত ব্যক্তিকে ঋণের দায়ভার থেকে মুক্ত করে আমরা একটা সুন্দর সমাজ গঠন করতে চাই। সেই সমাজ হবে বাংলাদেশ জামাত ইসলামীর হাত দিয়ে। আপনারা এই বাংলাদেশ জামাত ইসলামীকে সাপোর্ট করার জন্যে, সাথে থাকার জন্যে আমি আপনাদেরকে আহ্বান করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।